মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি জেলায় জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ক্যারেটা প্রশিক্ষণ শিবির করা হবে। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। সঙ্গে ছিলেন ক্যারেটা পরিচালক কমিটির সভাপতি এবং সম্পাদকগণ। প্রথমে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারকে পুষ্প ছিটিয়ে শঙ্খ বাজিয়ে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়। তারপর একটি ক্যারেটা প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় আজকের এই ক্যারেটা প্রতিযোগিতা। সেই মতো পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগেও পুলিশ লাইনে বিনামূল্যে স্কুলের ছাত্রছাত্রীদের ক্যারেটা প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্রছাত্রীদের আরো উৎসাহ বাড়ানোর জন্য রাজ্য স্তরে ক্যারেটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানের স্পন্দন কমপ্লেক্স মাঠে। ক্যারেটা দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং পুলিশ লাইন ফ্রি স্কুল পূর্ব বর্ধমানের উদ্যোগে আজ স্পন্দন কমপ্লেক্সে জেলা স্তরীয় এক বিশাল ক্যারেটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 764 জন ক্যারেটা প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যেই মহিলাদের নিয়ে পুলিশ লাইন মাঠে ক্যারেটা প্রশিক্ষণ কর্মশালা করা হয় প্রতি সপ্তাহে। আজকে জেলায় তৈরি হয় এই খেলা থেকে প্রতিযোগিতায় মালদা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ক্যারেটা প্রতিযোগীরা আজকে ক্যারেটা প্রতিযোগিতায় অংশ নেন। মূলত মহিলাদের ক্ষেত্রে ক্যারেটা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে মেয়েদের নিজেদের আত্মরক্ষার তাগিদে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে ক্যারেটা ভীষণভাবে প্রয়োজন বলেই অনেকে মনে করছেন। সেই জন্য ক্যারেটা দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট জয়নুল হক জানিয়েছেন, আজকের এই ক্যারেটার দুটি বিভাগে অংশ নিয়েছেন ক্যারেটা জুবিতে এবং কাতা। এই দুটি বিভাগে 13 বছর বয়সী থেকে 20 বছর বয়সী তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন আজকের এই ক্যারেটা প্রতিযোগিতায়। Good morning to all of you. Shegokai Karate Association of India আজকের যে 26th এডিশন হচ্ছে, তো যখন ওনারা ইনভাইট করতে গেলেন তো আমি শুনলাম এটা ফার্স্ট টাইম বর্ধমান ডিস্ট্রিক্টে অর্গানাইজ করা হচ্ছে এবং ওনাদের সাথে আমাদের বর্ধমান জেলা পুলিশের যে স্কুল আছে তারাও অ্যাক্টিভলি অ্যাসোসিয়েট আছে। তো এটা খুব আমার কাছেও আনন্দের ব্যাপার, কারণ পুলিশের ডিপার্টমেন্টে আমাদের কাছে ফিটনেস একটা ম্যাটার করে। পুলিশিং জবটা এরকম আছে, আমাদেরকে ফিজিক্যালি একটা এক্সস্টিভ একটা ডিউটি করতে হয়, সেটা ট্রাফিক পুলিশ করুক, থানা পুলিশ করুক বা আদার্স ইউনিট করুক। তো সেইখানে আমরা যখন চাকরিতে জয়েন করি, তার আগে তো আমরা কেউ পুলিশ ছিলাম না, অ্যাজ এ সিভিলিয়ান ছিলাম। তো যখন জয়েন করার পর আমরা ফিটনেসের ইম্পর্টেন্সটা আরও বেশি করে বুঝতে পারি। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এতগুলো পার্টিসিপেন্টস আছেন। 764 দুদিনের যেটা প্রোগ্রাম আছে, আমি যেটা শুনলাম টোটাল ফিগার, খুব ছোট বয়স থেকে শুরু করে সিনিয়র এজেরও এই কম্পিটিশনসটা হচ্ছে, এটা খুব ভালো। এখানে উপস্থিত আছেন মিস্টার জয়নুল হক প্রেসিডেন্ট, মিস্টার বিমল কর্মকার চিফ কোচ এবং মিস্টার উজ্জ্বল রায়চৌধুরী ভাইস প্রেসিডেন্ট এবং আদার ডিগনিটারিজ। তাদের সবাইকেই আমি থ্যাংক ইউ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং এই সুন্দর একটা প্রোগ্রাম যেটা বর্ধমান জেলায় ফার্স্ট টাইম হচ্ছে, সেটাতেও আমরা অ্যাসোসিয়েট হতে পেরেও আমাদের কাছে সেটা খুব ভালো লাগছে। নিয়মিতভাবে বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো আমি আশা করব আজকের এই দুদিনের এই প্রোগ্রামের পর এর পপুলারিটি আরও বাড়বে। বাচ্চা ছেলে মেয়েরা, পার্টিকুলারলি মেয়েদের জন্য আমি বলবো যে আজকের দিনে কিন্তু যে কোনো রকম মিডিয়ামেই হোক, আনআর্মড কমব্যাট শিখে রাখাটা খুব জরুরি। তাতে নিজের যেরকম কনফিডেন্স বাড়ে, সেরকম তোমাদের দেখে কিন্তু বাকিরাও অনুপ্রাণিত হয়ে এই ফিটনেসের মধ্যে আসবে, একটা ডিসিপ্লিন আসবে লাইফে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাহা কাপ নাম। হ্যাঁ স্যার, আজকে এই প্রতিযোগিতাতে ছাত্রছাত্রীদের মধ্যে কতটা আরো উৎসাহ বাড়লো মনে হচ্ছে? আগামী দিন কিভাবে আপনারা এই দিকটা নজর দিচ্ছেন? আপনারা দেখছেনই অলরেডি দুদিনের এই রাহা কাপ অনুষ্ঠানের মধ্যে 764 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। খুব ছোট বয়স থেকে প্রতিযোগী আছে এবং এটার যেটা প্রচার, যেটা আপনারাও করছেন, তার মাধ্যমে আশা করছি বর্ধমান জেলায় যেহেতু প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে, তো বাকি যারা এই বয়সের মধ্যে পড়ে, যারা স্টুডেন্ট প্রাইমারিলি, তাদের মধ্যে ডেফিনেটলি এটার একটা প্রচার বাড়বে, তাদের মধ্যে পপুলারিটি বাড়বে এবং আশা করব তারাও জয়েন করবে। এবং বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাও আমরা আরও স্কুল লেভেলে আরও কিছু দেওয়ার চিন্তাভাবনা করছি। আশা করা যায় সেগুলো করতে পারলেও অনেক স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটার প্রচার পাবে। আজকে তো এটা গোটা জেলা জুড়ে হচ্ছে, অনেকটা জেলা এখানে, হ্যাঁ অনেকগুলো জেলা থেকে এসেছে। হ্যাঁ শুধু বর্ধমান জেলা না, অনেক জেলা থেকে দূর দূর থেকে, মানে নর্থ বেঙ্গল থেকেও
পার্টিসিপেন্টস এসছে, কলকাতা থেকেও এসছে। পূর্ব বর্ধমানেই প্রথম এই ধরনের একটা ইভেন্টের আয়োজন ওনারা অর্গানাইজ করছেন, ফার্স্ট টাইম এটা আছে। এটা কি আগামী দিনে বাচ্চাদের আরো অনুপ্রাণিত করবে? এই ডেফিনেটলি করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10।